হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নাও আপনারা জানেন যে পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে স্কুল সার্ভিস কমিশনের যে টিচার রিক্রুটমেন্ট, যে এসএসসি স্ক্যাম যেটা রিলিজ হয়েছে, যেখানে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা নিয়ে যথেষ্ট উদ্বেগ পুরো পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে চলছে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্ট অলরেডি 3 এপ্রিল জানিয়ে দিয়েছে যে এই 26,000 যে রিক্রুটমেন্ট আছে তার যে প্যানেল, সেই প্যানেল কিন্তু কমপ্লিটলি বাতিল করা হয়েছে। এরপরে পুরো রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে আন্দোলন চলছে, শিক্ষক শিক্ষিকারা অলরেডি অনশন করতে শুরু করেছেন। তো এটা নিয়ে রাজ্য তোলপাড়। তারই মধ্যে ব্রাত্য বসু, তিনি টিভি 9 বাংলাতে রিসেন্টলি একটা সাক্ষাৎকারে এসেছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করা হচ্ছে। সেই রিভিউ পিটিশনে যদি কোনো কিছু উপায় না আসে, কোনো কিছু যদি রিভিউ পিটিশন যদি খারিজ হয়, তাহলে কি হতে পারে, পরবর্তীকালে সরকার কি ভাবছে, এই সব কিছু নিয়ে আজকের ভিডিও। এবং এই যে 26,000 শিক্ষক শিক্ষিকা, তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে, সবকিছু এই ডিটেলস এই ভিডিওটার মধ্যে বলবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের যে এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না এবং আপনার মূল্যবান যে কমেন্ট সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন পুরো বিষয়টাতে আসি। দেখুন, রিভিউ পিটিশন অলরেডি কিন্তু আমরা জানি যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছেন যে রিভিউ পিটিশন ফাইল করা হচ্ছে এবং রিভিউ পিটিশনের মাধ্যমে আদালতের কাছ থেকে, মানে সুপ্রিম কোর্টের কাছ থেকে কিছু অনুমতি নেওয়া হবে যে কি করা যেতে পারে ভবিষ্যতে, কোথায় কি হচ্ছে এই শিক্ষক শিক্ষিকাদের পরবর্তীকালে জয়েন করানো যেতে পারে, এক্সাম প্রসিডিওর কেমন হতে পারে, এই সমস্ত কিছু নিয়ে একটা প্রশ্ন চিহ্ন কিন্তু রয়েছে। তারই মধ্যে আমরা দেখলাম যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে যা কিছু আলোচনা হলো, সেই আলোচনাতে শিক্ষক শিক্ষিকা কিন্তু সেরকম সদর্থক কোনো কিছু রিপ্লাই পায়নি। তারপর তারা আন্দোলন স্টার্ট করে এবং রিসেন্টলি ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি টিভি 9 বাংলার একটি হচ্ছে ইন্টারভিউ সাক্ষাৎকারে এসেছিলেন এবং সেখানে তিনি বলেন যে রিভিউ পিটিশন করছি মানে, আপনারা ভালো করে এটা দেখবেন যে এখানে লেখাই রয়েছে, রিভিউ পিটিশন করছি মানে এটা বুঝে নিতে হবে যে সুপ্রিম কোর্টের একটি নির্দিষ্ট রায়ের ভিত্তিতে আমরা তাতে রিভিউ পিটিশন করছি। এবার আমি আপনাদেরকে এই রিভিউ পিটিশন সম্বন্ধে বলি। রিসেন্টলি এই রিভিউ পিটিশন মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সুপ্রিম কোর্টে জারি হয় এবং সেখানে সুপ্রিম কোর্ট জানায় যে সুপ্রিম কোর্টে যে ফাইল হয়, যে রিভিউ পিটিশনটা ফাইল হয়, সেখানে রাজ্য সরকারের তরফ থেকে যেটা দাবি করা হয়েছে সেটা হলো যে এই যে শিক্ষক শিক্ষিকা, যে 26,000 শিক্ষক শিক্ষিকা, সেই 26,000 শিক্ষক শিক্ষিকা যাতে ইমিডিয়েটলি যাতে তাদেরকে তাদের নিজের জবে ফিরিয়ে দেওয়া হয়, কারণ রাজ্যের শিক্ষা ব্যবস্থা পুরো ভেঙে পড়ছে। এবং হচ্ছে মহামান্য আদালতের কাছ থেকে এটা পারমিশন নিয়েছে যে এই শিক্ষাবর্ষে যাতে তাদেরকে সুযোগ করে দেওয়া হয়। তারপরে সরকার যোগ্য অযোগ্য কারা রয়েছে সেটা নিয়ে বিষয়টা দেখবে এবং পরবর্তীকালে রিক্রুটমেন্ট করতে হলে রিক্রুটমেন্ট করবে। নেতাজি ইন্ডোরের বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছিল যে রাজ্য পুনর্বিবেচনার আর্জি জানাতে ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে, কিন্তু তাতে যদি সদর্থক না হয় সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওনার কাছে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি সব রেডি আছে, অর্থাৎ যে কোনো সময় সেগুলো দিয়ে শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে। এ প্রসঙ্গে বলেন, তিনি বলেছিলেন যখন কেউ পথ দেখায় পথের মধ্যেও পথ খুঁজে নিতে হয়। মানে বেসিক্যালি যে মহামান্য আদালতের যে রায়, সেই রায়ের মধ্যেও যে ফাঁক ফোকরগুলো আছে সেগুলো কিন্তু খুঁজে বের করে শিক্ষকদের চাকরি ফেরত দেওয়া হবে। সে প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন সেটা তো অবস্থা বুঝে ব্যবস্থা করা হবে। এখন আমার হাতে যে লাইফ লাইনটা রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটা ব্যবহার করার চেষ্টা করব। তার মানে তিনি বলতে চেয়েছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে রিভিউ পিটিশন ছাড়া আমাদের কাছে কোনো অপশন নেই। রিভিউ পিটিশন আমরা করব, রিভিউ পিটিশনের পরে বোঝা যাবে যে পরবর্তীকালে কি হতে পারে। ব্রাত্য বসু তিনি কিন্তু খুব বড় একটা ইনফরমেশন দিয়েছেন এই শিক্ষক শিক্ষিকা নিয়ে, 26,000 শিক্ষক শিক্ষিকা নিয়ে। সেই ইনফরমেশনটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। একবার ভিডিওটা পুরোটা ব্রাত্য বসুর যে যিনি সাক্ষাৎকার দিয়েছিলেন, সেই যে সাক্ষাৎকারের টোটাল ভিডিওটা আপনারা দেখুন, তাহলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে তিনি এই 26,000 শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ নিয়ে কি বলতে চেয়েছেন। আমি হদিশ তো মহামান্য আদালতের উপর নির্ভর করছে, তাহলে সেটার আমাদের ওদের জন্য যা যা করণীয় করার সেই হদিশ যাতে ওরা পায় তার আমরা সেটাকে আমি পুনর্নিশ্চিত আমরা করলাম। আমি, আমার বোর্ড, আমার আমার বিভাগীয় সচিব, এসএসসি চেয়ারম্যান, আমরা সবাই মিলেই করেছি। কদিনের মধ্যে এটা একটা মানে সুনিশ্চিত একটা জায়গায় পৌঁছতে পারে বলে আপনার ধারণা? রিভিউ পিটিশন আমরা খুব দ্রুত যাব।
ওদের সঙ্গে কথা বলেই যাব। ওরাও রিভিউ পিটিশনে মূলত কি কি বিষয়ে রিভিউয়ের জন্য আপনারা জোরালো একটা আবেদন করবেন? আমরা মূল দাবি আমাদের অবশ্যই, যারা আপনারাই মহামান্য আদালত, আপনি আপনার ওখানে আছে যে এরা একদল টেন্টেড আর একদল সাপোজ টু বি টেন্টেড বা কীরকম, আমার টার্মটা আমার মনে নেই, মানে মূল কথা হচ্ছে যে যাদের মানে খাতায় সমস্যা আছে, র্যাঙ্ক জাম্পিংয়ে সমস্যা আছে, ওএমআরে বিকৃতি আছে, আরেকজনের নেই। তো তার মানে কোথাও একটা ওই রায়ের মধ্যে দিয়ে প্রতিফলিত হচ্ছে যে একদল যোগ্য, একদলের অযোগ্য, মানে একদলকে যেমন বেতন ফেরাতে বলা হচ্ছে, একদলকে বলা হচ্ছে বেতন ফেরাতে হবে না। তাহলে এটার মধ্যে একটা ছোট পরিসর আছে যে মহামান্য আদালত, আপনি যখন বলছেন হুজুর, যে আপনারাই বলছেন যে একদল যেখানে বোঝা যাচ্ছে যে এদের খাতার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু হয়তো অন্য কোনো ব্যাপারে আপনাদের মনে, আদালতের মনে কোনো সংশয় আছে, সেইটুকু যদি পুনর্বিবেচনা করে এদের চাকুরি আবার আপনারা ফেরত দিতে পারেন। এইটা হচ্ছে আপনারা যে প্রশ্ন করলেন তার মোটের ওপর এক ধরনের উত্তর। তো মূল বিষয় যেটা ব্রাত্য দাঁড়িয়েছে যে যোগ্য অযোগ্য তাদের সেগ্রিগেশনটা কিভাবে হবে, সম্ভব কি আদৌ? যোগ্য তো সেগ্রিগেশন আছে, আদালত বলছেন কি করে যে একদলের মাইনে ফেরত দিতে হবে, একদলের দিতে হবে না? তো আমাদের টেন্টেড আনটেন্টেড কথাগুলো তো আমাদের নয়। কিন্তু যাদের মাইনে ফেরত দিতে হবে না তাদের মধ্যে সবাই যোগ্য, তার মধ্যে অযোগ্য মিশে নেই, এটা কি আপনি নিশ্চিতভাবে মনে করেন? আমি বলতে পারি না, কেননা আমি সেই সময় এসএসসি কি কাদের দিয়েছিল, কোন সংস্থাকে দিয়েছিল, কিভাবে করেছিল, যেগুলো মানে আমি এগুলোর মধ্যে ঢুকিই না, আমি জানিও না। পূর্বসূরির পাপের বোঝা আপনি বইছেন আর কি। আর পাপের বোঝা না কিসের বোঝা আমি জানি না, সেগুলো আপনার বাক্য, আপনার ভাষা। এখন যেহেতু এটা মুখ্যমন্ত্রী আমাকে অন্তত অফিসিয়ালি কোঅর্ডিনেট করার দায়িত্ব দিয়েছেন, তো আমি সেটা দেখব। আমি আমার পার্টির লোক এবং আমি মুখ্যমন্ত্রী যেটা বলেন আমি সেটা অন্তত আমার সরকারি স্তরে নিশ্চয়ই পালন করতে বাধ্য। আমি সেই জায়গা থেকে এক মিনিট একটা জেনে নিই যে সেই জায়গা থেকে এই যে যাদের সার্ভিস এখন ব্রেক হলো, আলটিমেটলি তাদের সার্ভিস ব্রেক থাকবে না কারোরই সার্ভিস ব্রেক হবে না? এগুলো দেখুন, এটা তো পুরোটাই নির্ভর করছে মানে রিভিউ পিটিশনে কি রায় হয় তার উপর। মানে রিভিউ পিটিশন যদি আদালত অ্যালাউ না করে তাহলে এদের চাকরি ফিরে পাওয়ার কোনো রাস্তা নেই? কোনো রাস্তাই নেই। এটা তো প্রথমে বুঝে নিতে হবে যে রিভিউ পিটিশন করছি মানে একটি নির্দিষ্ট মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে তার কাছেই আমরা রিভিউ পিটিশন করছি, যে আপনি আপনার যাদের এই পুরো প্যানেল বাতিল হলো তাদের একটা বড় যোগ্য অংশের জন্য যদি আপনি অনুগ্রহ করে আপনি আপনার রায় পুনর্বিবেচনা করেন, তো চাকরি যদি চলে যায়, সেটাও যদি খারিজ হয়, তখন আর জানি না কি রাস্তা আছে, তখন সে তো পরের কথা পরে।